আমাদের দাওয়াতের বিষয়বস্তু হয়ে গেছে। ব্যাস এমন দাওয়াত দেওয়া যে দাওয়াত কারো গায়ে লাগবে না। গায়ে লাগবে না মানে ব্যাপক কথা। তাকওয়া তাহারাতের দাওয়াত দিব আজীবন। ঠিক আছে, তাকওয়া তাহারাত অর্থটা খুলে বলি। তাকওয়া তাহারাত মানে যেটা গায়ে লাগবে না। আসমানের উপরে জমিনের নিচের কথা। আসমানের উপর জমিনের নিচের কথা আগে আমি যে তাকে বলবো, বলার আগে তাকে দেখবো। আসলে আসমানের উপরে জমিনে যাওয়ার নিচ যাওয়ার যে যোগ্য তার ভিতর দিতে হবে না। জমিনের নিচে যে যাবে, জমিনের নিচে কবর। কবরে তো রবের বিষয় তাকে জিজ্ঞাসা করা হবে। তো রবের পরিচয় না জানালে আসমানের নিচের কথা মানে জমিনের নিচের কথা বললে হবে। এজন্য আমি যাকে দাওয়াত দিব তার ভিতর কোন ত্রুটি আছে। দাওয়াত যদি ব্যাপক পরিসরে হয়, ব্যাপকভাবে এই লোকগুলোর ভিতর কি কি সমস্যা, এক একটা সমস্যা চিহ্নিত করে এরপর বলতে হবে। প্রথম বিষয়বস্তু ঠিক করতে হবে, এরপর ব্যক্তি ঠিক করতে হবে, এরপরে যে দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার জন্য দাওয়াতের ভাষায় কখনো আক্রমণাত্মক ভাষা থাকবে না। আক্রমণ ভাষা থাকবে না। ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করে দাওয়াত দিলে দাওয়াত কখনো ফলপ্রসূ হয় না। ফলপ্রসূ হয় না। দাওয়াতের মাসলাক না। একজনের ভেতর কোনো সমস্যা আছে। আমি বললাম সমস্যা অনুযায়ী, পরে এ সমস্যা ১০০ বার। এই সমস্যার কারণে শরীর থেকে বের হয়ে গেছে। প্রথমে যে আমি তাকে যে কথা বলবো, এ কথাগুলি যদি আক্রমণ করে বলি, এ কথা সে নিতে পারবে না। আর দাওয়াতের সময় হয় যখন আমার তাকে ঘাড় ধরে কাজটা করানোর সক্ষমতা নাই। তো এটা মেনে নিয়েছি, ওকে ঘাড় ধরে করতে পারবো না, তো ওকে আক্রমণ করে লাভ কি? ওই তো আমার উপর আক্রমণ করবে। ওর এক চড় দিলে আমি ৩ টা খাবো। তো আমি মেনে নিয়েছি যে ওকে আমি বাধ্য করতে পারি না। যেমন আমি মেনে নিয়েছি ওকে আমি বাধ্য করতে পারি না। তখন ওর সাথে আমার কথা আন্তরিক হতে হবে। আন্তরিক হওয়ার অর্থ এটা না বিষয়বস্তু হারিয়ে ফেলবো। এজন্য বিষয়বস্তু ঠিক করতে হবে। অর্জন উপযুক্ত কোনটা ওটাও ঠিক করতে হবে। এরপরে বলতে হবে। আর বলার ঢং হলো ওকে আক্রমণ করে না। এমন না যে আপনি নিজেকে এটা মনে করবেন যে আপনি অনেক বড় কিছু আর ওই বেটা গেছে গা, শেষ হয় না। এমন ভাব না আল্লাহুম ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা। হয় সে পুরোপুরি দিনকে গ্রহণ করবে অথবা এ কথা যেমন তার দিলের ভেতর খোরাক পয়দা করে, ভয় পয়দা করে। পরবর্তীতে এটা আপনার মনোভাব থাকতে হবে। মনোভাব যদি এমন হয় জ্ঞান দেওয়া, মনোভাব যদি হয় তাকে আক্রমণ করা, তাহলে এটা কিন্তু মানুষ আর কিছু বুঝুক চায় না বুঝুক, কে তাকে কোন কথা বলে তাকে হিট দিচ্ছে, পিন দিচ্ছে, ওটাই বুঝে। এটা বলদ বুঝে, না বুঝে না। এজন্য নবীদেরকে ডাইরেক্ট একবারে উম্মত বলছে, ইন্না লানারাকা ফি সাফাহা। আমাদের ধারণা, আমাদের বিশ্বাস কতটুকু তুমি পাগল। ওয়া ইন্না লাযুন্নুকা মিনাল কাযিবিন। আর আমাদের এটাও বিশ্বাস যে তোমরা মিথ্যুক। নবীরা কি মিথ্যা কথা বলে? নবীদের ভেতর পাগলামি থাকতে পারে। যারা নবীদেরকে পাগল বলে আসলে বাস্তবে তারা পাগল। নবীদেরকে যারা মিথ্যা বলে এ বাস্তবে তারা মিথ্যুক। এই কথা যুক্তিসঙ্গত হিসাবে ওই বেটা তুমি মিথ্যা কথা কস, তুমি মিথ্যুক, অথবা তোর ভিতর পাগলামি আছে। নবী এ মাসলা হল করেছে, ক্বালা ইয়া কওমি লাইসা বিসাফা। আমার ভেতর কোনো পাগলামি নাই, আমার মিথ্যুক না, ওয়ালাকিন রাসূল রাব্বিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে রসুল। আল্লাহর পক্ষ থেকে রসুল মিথ্যা কথা বলে না। এরা বলে নাই কি তোমরা মিথ্যুক। কারণ কেউ যদি কাউকে আক্রমণ করে, আক্রমণ করলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, ওটাকে সর্বোত্তম তরিকার প্রতিহত করতে হবে। পারছি কিনা এটা হলো অন্তত পক্ষে যাকে আমি দাওয়াত দিচ্ছি তার সাথে দাওয়াতের কারণে আমার শত্রুতা হয়েছে কিনা। যদি লোকটা খারাপ থাকে সর্বোচ্চ পর্যায়ে ওই শত্রুতা ওটা ভিন্ন জিনিস। কিন্তু লোকটা যদি খারাপ না থাকে, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন শত্রুতা করেছে কিনা, করছে, ওটা আরেক জিনিস, কি ওই সমস্যা। কিন্তু লোকটা যদি সমস্যা না হয়, ওর ভিতর মন মানসিকতা ঠিক থাকে, এরপর যদি বিগড়ায় তাহলে মনে করতে হবে আমার দাওয়াতের ঝামেলা আছে। আর যদি লোকটা অরিজিনাল সমস্যা, ও তাও শুনতে পারে না, ওর সমস্যাগুলো শুনতে পারে না, ওই সমস্যা হলে ওটার জন্য দায়ী সমস্যা, ওটার জন্য দায়ী সমস্যা নাই। হ্যাঁ, লোকটার ভিতর মানার কি যোগ্যতা আছে,
এরপর আমার কথার ধরনের কারণে, আওয়াজের কারণে, আমার মনোভাবের কারণে, আমার আঘাতের কারণে যদি সে নিতে না পারে, এটা দায়ের সমস্যা। এটা দায়ের সমস্যা। এ কথা ভালো করে বোঝা। এরপরে